জান্নাতীদের দিল কি হয়? প্রশস্ত হয়। এজন্য আমরা আমাদের ওই সকল ভাইদের জন্য দোয়া করি যে সকল ভাইয়েরা দুনিয়ার নিকৃষ্ট জায়গায় বসে চা খাচ্ছেন, একটু বিড়ি খাইতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে এই জান্নাতি মজমায় এসে জান্নাতি এই কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুন। এত আস্তে তাদের জন্য আমিন বললেন? আর একটু জবান খুলে বলেন আল্লাহ কবুল করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দা থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জেনে থাকবেন, এটা জানার কথা যে অবৈধ ইসরায়েলি সরকার এবং তার দোসরেরা নির্বিচারে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা করে প্রতিদিন শত শত হাজার হাজার নিরপরাধ মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাস্তবতা হলো এই ইহুদিরা পৃথিবীর শুরু থেকে নিয়ে তাদের বংশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে এরা অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ, পাপের সাথে এমনভাবে জড়িয়েছিল যে এরা এদের নিজেদের নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। যাদের হাত থেকে পয়গম্বর আলাইহিস সালাম রেহাই পায় নাই, তাদের হাত থেকে সাধারণ মুসলমান নিরাপদ থাকবে এটা কল্পনাও করা যায় না। গোটা দুনিয়াতে 1 কোটির কিছু কম বেশি হবে ইহুদি আছে, অথচ যদি ধরেন দুনিয়ায় 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষকে ওই 1 কোটি মানুষ অশান্তির এক বেড়া জালের মধ্যে জড়ায় রাখছে। গোটা মধ্যপ্রাচ্যকে তারা অশান্তির এক জায়গা বানায় রাখছে। গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত সব কিছুর মাস্টার মাইন্ডে আছে এই ইহুদি জাতি। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইহুদিদের উপরে এমন বিপর্যয় দিবেন, এই ইহুদিরা কিয়ামতের আগে যেখানেই পালাক না কেন, নবীজি বলেন গাছের আড়ালে গিয়ে পালাবে জীবন বাঁচানোর জন্য। ওই গাছ ডেকে ডেকে বলবে, এই আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। গাছ পর্যন্ত তাদের জুলুমে অতিষ্ঠ হয়ে যাবে। সে জাতি এখন গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা লাগায় রাখছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, এ তো এমন এক জাতি যেই জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এরা অভিশপ্ত জাতি। এরা কি জাতি? যাদের উপরে আল্লাহ তাআলার লানত, যাদের উপরে নবীদের লানত। শুধু তাই না, আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি নিজে পড়ি সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওই পথে আমাদের নিয়েন না, আমাদেরকে ওই পথ দেখান আর ওদের পথ থেকে বাঁচান। কারা? মাগদুব, আপনার গজবপ্রাপ্ত ইহুদিদের পথে আমাদের নিয়েন না, ওই পথ থেকে আমাদের বাঁচান। গোমরাহ অর্থাৎ খ্রিস্টানেরা, ওদের পথ থেকে আমাদের বাঁচান। আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন তাদের সেই পথ আমাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। ওই জাতির উপরে আল্লাহ তাআলার এমন গজব যে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে তাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে তাদের বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত মুমিনরা সর্বোত্তম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তাদের বিষয়ে পানাহ চাইবে। এমন এক জালেম গোত্র এরা। এদের বংশ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হলো, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন, পরে তাকে আজাদ করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন হাজেরাকে মুক্ত করে দিয়ে
আপনার সাথে বিবাহ দিয়ে দেন, বিবাহ করে নেন আপনি, কারণ আমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না, হতে পারে আল্লাহ তাআলা তার গর্ভে আপনাকে সন্তান দিতে পারে। হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, আল্লাহ তাআলা একটা সন্তান তার গর্ভে দিলেন। স্বাভাবিক, সন্তান যখন হইছে সন্তানের দিকে নজর গেলে মার প্রতি একটু আলাদা দৃষ্টি পড়বে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টিগতভাবে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করেছেন, অনেক কিছু মহিলারা সহ্য করতে পারে, কিন্তু যদি কারো দুই স্ত্রী হয় আর একজনের প্রতি যদি একটু মোহাব্বত, ভালোবাসা, নজর বেশি থাকে, এটা কিন্তু সহ্য করতে পারে না। এটা পয়গম্বরের স্ত্রীরাও পারেন নাই, কারণ তারা তো আসমানের ফেরেশতা না, তারাও মানুষ, স্বাভাবিক বিষয়। যেমন মজার এক ঘটনা মনে পড়ল, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের বিবাহের প্রস্তাব দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন, ঠিক আছে। এখন এই মহিলাকে বিবাহ করবেন নবী। বিবাহ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন, বর্ণনায় আছে বিবাহ হয়েও গেছে, কিন্তু এখনো তাদের মধ্যে সাক্ষাৎ এরকম হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি তাকে সাজায় গুছায় প্রস্তুত করে দাও, আজকে আমি তার সাথে, আমার বিবাহ হয়েছে, সময়টা আমি তার সাথে কাটাবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন যে সংসারে প্লেট একটা বেড়ে গেল, প্লেট একটা বেড়ে গেল, আমরাই নবীজিকে যতটুকু পরিমাণ চাই ততটুকু সময় পাই না, আর একজন যখন হইছে সময়টা বন্টন হবে না। এইবার উনি তারে সুন্দর মতো সাজায় টাজায় দিচ্ছে। এইবার ওই মহিলাকে বলতেছে যে শোনো, নবীজির একটা শব্দ খুব প্রিয়, নবীজিকে দেখা মাত্রই তুমি এটা বলবা। কি শব্দ? শব্দটা হইল আউযু বিল্লাহি মিনকা, আমি আল্লাহ তাআলার কাছে আপনার থেকে আশ্রয় চাই। আমরা কই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা শয়তানের থেকে আপনার কাছে আশ্রয় চাই। তা শিখায় দিছে তুমি বলবা আউযু বিল্লাহি মিনকা, যে আমি আল্লাহ তাআলার কাছে আপনার থেকে আশ্রয় চাই। মহিলা তো বুঝে নাই, নবীজি যখন আসছে দেখাই বলতেছে আউযু বিল্লাহি মিনকা। একবার, দুইবার, তিনবার বলছে। নবীজি চিন্তা করছে মহিলা মনে হয় কোনো কারণবশত আমার সাথে সংসার করতে চায় না। নবীজি তাকে যাই হোক শরীয়ত মোতাবেক তাকে ছেড়ে দিছে। এইবার ওই মহিলা বুঝতে পারছে, হায় রে, এই আয়েশা তো আমার কাম 12টা বাজায় দিছে, আমাকে এমন শব্দ শিখায় দিছে যাতে আমার সাথে নবীজির বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিট মিট করে আসতেছে। নবীজি বুঝতে পারছে এই কাজটা আয়েশা ছাড়া আর কেউ করে নাই। এটা মোহাব্বতের একটা নিদর্শন। স্বামীর প্রতি অতি মোহাব্বত থাকার কারণে স্বামী অন্য কারো প্রতি দৃষ্টি দিক এটা চায় না, এবং সতীনের ঘরেও এরকম হয়। যখন আরেকজনের প্রতি কোনো কারণে নজর বেশি যায়, আরেক সতীন সহ্য করতে পারে না। বললেন যে আপনি এই শিশু বাচ্চার তার মাকে নিয়ে ওই দূরে জনমানবহীন প্রান্তরে রাইখা আসবেন। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার নির্দেশ, জান রাইখা আসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপুষ্য শিশু ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে নিয়ে রওনা দিয়েছেন। গন্তব্য কোথায় আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছেন, একেবারে জনমানবহীন প্রান্তর, কিচ্ছু নাই। ওই জায়গায় কিছু পানি আর কিছু খেজুর দিয়ে ওই দুগ্ধপোষ্য শিশু এবং হাজেরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছেন। এটা তোমাদের অবস্থান স্থল, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা কিছুই বলেন না। যখন রাখছেন বারবার জিজ্ঞাসা করতেছেন এখানে কেন রাখলেন, আমাদের কেন আনলেন, কোনো কথা বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বশেষ প্রশ্ন করতেছে আপনি কি এটা নিজের থেকে করেছেন না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তখন হাজেরা বললেন তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, তাহলে আমাদের সব ব্যবস্থাপনা যিনি করবেন তিনি কে? আল্লাহ। আপনি নির্দ্বিধায় চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রেখে আসতে, এটা তো তার পরীক্ষা ছিল, কষ্ট বেদনা অন্তরে ভরা, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, এর বিপরীত হওয়ার কোনো সুযোগ নাই।
যত দূর চোখ গেছে তাকায় তাকায় পেছনে দেখছেন। উপত্যকা পাড়ি দিয়ে যখন চোখের আড়াল হয়েছে, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এই জনমানবহীন প্রান্তরে আমি আমার সন্তান পরিবার পরিজনকে রেখে গেলাম, আপনি এদের জন্য এমন ব্যবস্থা করে দেন, ফলমূল সবকিছুর ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, এই জনমানবহীন প্রান্তর আপনি জনমানুষ দিয়ে ভরপুর করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, জমজম কূপ সৃষ্টি হয়েছে এবং জনবসতি ওখানে সংগঠিত হয়েছে, ওখানে জনমানুষের আগমন ঘটছে। আর ওই জনমানব যারা ছিলেন, জমজম কূপের পানির নেতৃত্ব হাজেরার অধীনের মধ্যে ছিল। তা যাই হোক, ওইখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থাকছেন। আস্তে আস্তে উনি বড় হয়েছেন, কোরবানির ঘটনা আছে। এরপরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গায় তো আমার ঘর আছে। নূহ আলাইহিস আদম আলাইহিস সালামের মাধ্যমে ওই ঘরের প্রথম ওই ঘর বানানো হয়। আল্লাহ তাআলাও বলেন, এটা হলো পৃথিবীর প্রথম ঘর, অথবা ইবাদতের প্রথম ঘর, অথবা পৃথিবীতে বানানোই প্রথম ঘর, সেটা হতে পারে যে কোনো একটা। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় ওর উপরে বালু কণা পড়ে, ওর যেই পাথর দিয়ে বেষ্টিত ছিল নিচে পড়ে গেছে, উপরে একটু বালুর মতো ডিবি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ছেলে বড় হয়েছে, এবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ওই কাবা ঘরকে তিনি সংস্কার করলেন, বড় উঁচু করে ঘর বানাইলেন, ইবাদতের ঘর। এবং ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালাম থেকেছেন। ওইখানে পানি পেয়ে এক গোত্র বসবাস শুরু করেছে, ওই গোত্রের এক মেয়েকে বিবাহ করেছেন। এরপরে লম্বা ইতিহাস, ওনার বংশধর ওখানেই ছিল, ওনার বংশে আর কোনো নবী হয় নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর কিছুকাল পরে আল্লাহ তাআলা সারার গর্ভে আর একটা সন্তান দিয়েছে, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে ছিলেন, এই জেরুজালেমে ছিলেন, ওখানে আল্লাহ তাআলা ওনারে একটা সন্তান দিলেন, ইসহাক আলাইহিস সালাম। এইবার ওখানেও তিনি একটা মসজিদ বানাইছেন, মসজিদুল আকসা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম ওইটাকে জিনদেরকে দিয়ে সংস্কার করছে, কিন্তু বানিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওইখানে ইসহাক আলাইহিস সালামের বসতি স্থাপন হলো। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায়, ইসহাক আলাইহিস সালাম জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদুল আকসা ওইখানে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আর কোনো নবী নাই, ইসমাঈল আলাইহিস সালামের বংশে কোনো নবী নাই, একেবারে শেষ নবী। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ওনার সন্তানের নাম ইয়াকুব। ওনার সন্তানের নাম কি? ইয়াকুব। ইয়াকুবের দাদা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। কি ছিল বলেন? এখান থেকেই বনি ইসরাইল গোত্রের শুরু, বনি ইসরাইল বংশের শুরু। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। কয়টা? বংশ বনি ইসরাইল, গোত্র হইল 12টা। কয়টা? 12টা। এই ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু ইয়াকুব আদা কি নাম ছিল? এই বড় ছেলের বংশ থেকে, গোত্র থেকে যেই বংশ ধারাবাহিকতার সাথে আসছে, এটাই হলো আজকের ইহুদি গোত্রের মূল শিকড়। তো যাই হোক, আল্লাহ তাআলা এদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন, পূর্ণ প্রভাব ওনার উপরে চলে আসলো, উনি পূর্ণ মিশরের নিয়ন্ত্রণ নিলেন। এইবার ফিলিস্তিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম সহ তার বাকি সন্তানেরা সবাই হিজরত করেছেন মিশরে। কোথায়? কথা বুঝতেছেন তো? মিশরে। তার মানে ইহুদিদের আদি নিবাস এই মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। এখন একটা বিষয় আপনাদের ক্লিয়ার হবে যে গোটা দুনিয়ার এত জায়গা থাকতে, আমেরিকার বিশাল বিস্তীর্ণ ফাঁকা জায়গা থাকতে, অনেক মহাদেশের মধ্যে মানুষের বসবাস নাই এমন জায়গা থাকতে, ইহুদিরা কেন জেরুজালেম চেয়েছে, কেন মসজিদুল আকসার পাশে এসে বসতি স্থাপন করেছে, কেন আমেরিকার কাছে বলছে আমাদেরকে ওই ভূমিটা বসবাস করার জন্য দাও? এবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, ওরা মিশরে চলে গেছে প্রথম।
মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের পরে আস্তে আস্তে ওরা তাওহীদ থেকে দূরে সরে গেছে। কিছু মানুষ জালেম হইছে, দিন থেকে দূরে সরে গেছে। আর বনি ইসরাইলের কিছু মানুষ দ্বীনের উপরে অটল থাকে। তাদের বাদশাহী চলে গেছে। এখন যদিও তারা ইমানদার, তারা দুর্বল হয়ে গেছে, কুফরি শক্তি শক্তিশালী হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, বনি ইসরাইলেরা 400 বছর ফেরাউনের দাসত্বের কবলে ছিল। ফেরাউন কোন ব্যক্তির নাম না, ফেরাউন একটা উপাধি। ফেরাউন একটা কি উপাধি? তার নাম ছিল সম্ভবত রামাসিস। মিশরের আসনে যিনি সমাসীন হতেন তিনি ফেরাউন। কিছু ফেরাউন ভালো ছিল, আর যেটারে মূল ফেরাউন নামে কোরআনে অভিহিত করা হয়েছে ওইটা ছিল জব্বর খারাপ। ও তাদের উপরে, বনি ইসরাইলের উপরে প্রচন্ড জুলুম অত্যাচার করছে। মোটামুটি এই ইতিহাস সবার জানা আছে। যাই হোক, মুসা আলাইহিস সালাম নবুয়তি পাইলেন। আবার যখন মিশর থেকে গেলেন, আবার মিশরে আসলেন। ফেরাউনকে আইসা এইবার আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এমনিই তো আগের থেকে বনি ইসরাইলদের উপরে জুলুম চলতেছে ফেরাউনের। এইবার ফেরাউন তো জুলুম করে, সাথে সাথে শত্রু হিসাবে দাঁড়ায় গেল হযরত মুসা আলাইহিস সালাম। দিন যায়, ফেরাউনের পরিবর্তনের কোনো খবর নেই। কারণ যে ঘুমায়া থাকে তাকে জাগানো যায় না। ফেরাউন যদিও জালেম, কিন্তু ও জানতো আমি যতই বলি না কেন আনা রব্বুকুমুল আ'লা, আমি যতই বলি না কেন আমি হইলাম বড় রব, কিন্তু ফেরাউন ভালো মতো জানে সবচেয়ে বড় রব কে? আল্লাহ হলেন রব। ফেরাউনের এটা জানা ছিল। এই জন্য ফেরাউন রাতের আধারে আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আমি জানি আপনি রব, কিন্তু এরপরেও আমি দুনিয়া চাই, আমাকে দুনিয়া দেন, আমার সব বরবাদ হোক। আল্লাহ তাআলা ফেরাউনকে কিছু সুযোগ দিছে। ফেরাউন কিন্তু জীবনে কোনোদিন রোগাক্রান্ত হয় নাই। ফেরাউন কোনোদিন অসুস্থ হয় নাই। এ দুনিয়ায়ও কিছু ফেরাউন আছে, এরা সহজে অসুস্থ হয় না। আছে না নাই? এই দুনিয়ার কিছু ফেরাউন আছে, এরা যে কখনো অসুস্থ হয় শুনছেন আপনারা? আল্লাহ কি কুদরত রেখে দিছে। তো ফেরাউন অসুস্থ হয় নাই। কোন কোন তাফসিরে আসছে নীল নদ ফেরাউনের কথায় প্রবাহিত হয়। ফেরাউনের কথায় নীল নদে জোয়ার ভাটা আসতো। তা এই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে গেছে, বারবার বারবার বারবার। ফেরাউনের পরিবর্তন নাই। একটা মানুষ পরিবর্তন কখন হবে, হেদায়েত কার নসিব হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিছু দৃশ্যমান কারণ আছে, দৃশ্যমান কিছু বিষয় আছে। যেমন একজন গুনাহ করে, অপরাধ করে, আপনি তাকে কোরআন সুন্নাহ দলিল দিয়ে বুঝাইলেন যে এই কাজটা গুনার কাজ। তার নসিবে যদি পরিবর্তন থাকে, হেদায়েত থাকে, সে কমপক্ষে যখন শুনবে যে এই বিষয়গুলো কোরআন সুন্নায় আসছে গুনার কাজ, ও ওই সময় ওই পাপ কাজটা ছাড়ুক বা না ছাড়ুক, কিন্তু লজ্জিত হবে, বলবে যে ভাই ইনশাআল্লাহ ছাইড়া দিবে। কিন্তু আর এক ধরনের লোক আছে, ওরা যখন গুনার কাজ করবে, পাপের কাজ করবে, আপনি যখন তাদেরকে বলবেন এটা পাপের কাজ, গুনার কাজ, ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশন নিবে। এমন লোক আছে না নাই? মাঝে মধ্যে দেখেন না, অনেক জায়গায় অনেকে ইমাম সাহেব কোরআন সুন্নাহর আলোকে খুতবা দিয়েছেন, বের হইতে পারে না, ইমাম সাহেবরে লাঠি দিয়ে পিটায়, ছুরি দিয়ে আঘাত করে। অনেক জায়গায় কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, বাধা হয়ে কাউন্টার দিয়ে দাঁড়ায় যায়। বুঝবেন ওই লোকটার হেদায়েত বড় কঠিন। আল্লাহ যদি চায় ঠিক আছে, কিন্তু দৃশ্যমান বিষয়ের আলোকে এ কথা বলা যায় যে তার হেদায়েত বড় কঠিন। ফেরাউনের যখন পরিবর্তন নাই, আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছাইড়া চলে যাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরাইলদের উপরে অন্যতম এক নেয়ামত। আল্লাহ তাআলা এই ফেরাউনের জুলুমের কবল থেকে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করতেছেন। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোন পথে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, সব দিক নির্দেশনা যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। তারা রাতের আধারে, রাতের শেষ প্রহরে পৌঁছায় গেছে একেবারে লোহিত সাগরের পাড়ে।
এখনো তো অন্ধকার, পার হওয়ার নৌকাও নাই, কোনো ব্যবস্থাও নাই। অপেক্ষা করতেছে দিনের আলো ফুটুক, দিনের আলো ফুটলে তখন এক ব্যবস্থা করা যাবে। তারা অপেক্ষা করতেছে আর নতুন স্বপ্নের জাল বুনতেছে, যাহারে নদীটা সাগরটা যদি পাড়ি দিতে পারি, ফেরাউনের কবল থেকে বাঁচলাম, গড়ে নতুন আর এক জীবন শুরু হবে, নতুন আর এক সূর্য উদিত হবে। এই চিন্তায় তারা বিভোর। ইতিমধ্যে রাতের আধার কাটছে, দিনের আলো ফুটে উঠছে। ফেরাউনের তো গোয়েন্দা বাহিনী আছে, দুনিয়ার সব প্রশাসনেরই গোয়েন্দা বাহিনী আছে। ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনের কাছে রিপোর্ট দিছে, ফেরাউন কাজ তো সারা হইছে, বলে মূসা তো বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাইতেছে, শত্রু হাতছাড়া হয়ে যাচ্ছে। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পেছনে তারা ধাওয়া শুরু করছে। একদিকে সমুদ্র, সৈন্যবাহিনী 3 দিক দিয়ে সাজাইছে। কয় দিক দিয়ে? আমরাও কিন্তু সেই পজিশনে আছি। 3 দিনে ফেরাউনের দোসররা, আর একদিকে আমরা। 3 দিক দিয়ে ফেরাউন সৈন্য, সশস্ত্র সৈন্য। যখন অবস্থা এরকম, আলো একটু ফুটছে, সূর্যের আলো, মূসা আলাইহিস সালামের উম্মতেরা দেখতেছে ওই যে ফেরাউন 3 দিক দিয়ে আসতেছে। ফেরাউনও দেখছে যে ওই যে মূসা তার উম্মতদেরকে নিয়ে দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালামের উম্মত চিন্তা করে আজকে সব শেষ, আর ওরা চিন্তা করে আজকে আর তোদের কোনো ছাড় নাই। বনি ইসরাইলরা এবার বলতেছে, মূসা কাজটা কি করলা তুমি? কোন পথে আনলা তুমি আমাদের? আমরা তো আজকে শেষ। এতকাল তো গোলাম ছিলাম, তাও বাইচা ছিলাম, আজকে তো আমরা শেষ। আজকে আমাদের আর কোনো বাঁচার উপায় নেই। কি অবস্থা হয়েছে সেই সময়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ভলিউমটা আরো বাড়ান।